প্রশ্নে বলেছে মোটরসাইকেলের বেগ ট্রাকের বেগের 2.5 গুণ যদি যে দূরত্ব 1 ঘন্টা 30 মিনিটে মোটরসাইকেল যায় সেই দূরত্ব ট্রাকের যেতে কত সময় লাগবে। দেখো এখানে ট্রাকের বেগটা কম, তাই না? মোটরসাইকেলের বেগ ট্রাকের বেগের 2.5 গুণ, তারপরে ট্রাকের বেগটা কম, মোটরসাইকেলের বেগটা 2.5 গুণ বেশি। তো ট্রাকের বেগ যেহেতু কম সেহেতু সময় বেশি লাগবে। এবার কত বেশি লাগবে? সময় 2.5 গুণ বেশি লাগবে। এটাই তো সিম্পল নিয়ম। তাহলে দেখো এটা 1.5 ঘন্টা, 1.5 ঘন্টাকে বলতে পারি আমরা 3/2 ঘন্টা। এবার 2.5 গুণ সময় লাগবে, যেহেতু ট্র্যাকের গতিবেগ 2.5 গুণ কম, তাই 2.5 গুণ সময় লাগবে। 2.5 গুণ মানে 5/2, এইটা হচ্ছে 5/2, আর 1.5 ঘন্টা মানে হচ্ছে 3/2। তাহলে আমার টোটাল কত লাগছে? 15/4 ঘন্টা। 15/4কে যদি আমরা পূর্ণতে ভেঙে দিই তো 3 পূর্ণ, 3 4 12, 3 4 ঘন্টা। এই 3 পূর্ণ মানে হচ্ছে 3 ঘন্টা, আর 3 4 এটাকে 60 দিয়ে গুণ করলে আমরা মিনিট পাই। 4 15 60 মানে 3 15 45 মিনিট, 3 15 45 মিনিট। তো 3 ঘন্টা 45 মিনিট, অ্যান্সার হবে অপশন সি। সহজ নয় কি? একটু ভালো করে তুমি যদি ব্যাপারগুলো বোঝো তো খুবই সোজা। যেহেতু সব গতিবেগটা 2.5 গুণ কম, তাই সময়টা 2.5 গুণ বেশি লাগে। বাস এইটুকুই ব্যাপার, করলেই সহজে তুমি অ্যান্সার পেয়ে যাবে। যদি বুঝতে পেরে থাকো তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। ধন্যবাদ।